বাম নেতা তথা আরামবাগের প্রাক্তন সাংসদ বিজয় মোদকের 119তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির সহ একগুচ্ছ অনুষ্ঠান করা হলো বামেদের পক্ষ থেকে। শুক্রবার আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, কৃষক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন কমরেড বিজয় মোদক। তার জন্মবার্ষিকীর দিনটিকে সম্মানের সাথে পালন করেন বাম নেতৃত্ব। এদিন তার 119তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আরামবাগ বাস স্ট্যান্ডে তাকে শ্রদ্ধা যাপন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় 1 নম্বর এরিয়া কমিটির কার্যালয় পর্যন্ত। এরপর সেখানে রক্তদান শিবির ও গাছের চারা বিতরণ করা হয়। এদিন প্রায় 100-র বেশি মানুষ সেখানে রক্তদান করবেন বলে জানা যায়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলার সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য ও আরামবাগের একাধিক বাম নেতৃত্ব। আমরা বিজয় মোদকের যে চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, 119তম জন্মদিন আমরা চাইছি 119 জন যাতে রক্তদান করে, আমরা সেই চেষ্টাই আমরা করছি। আমরা এখানে গাছ দেওয়া হচ্ছে আর মোমেন্টাম দেওয়া হচ্ছে। এটা করার একটাই উদ্দেশ্য যে অ্যাক্সিডেন্ট বা থ্যালাসেমিয়া যে রোগীরা তারা যাতে রক্ত পায়, তারা যাতে প্রাণ না হারায়, সেই জন্য আমাদের এই চেষ্টা। আমার নাম সুবর্ণা নন্দী ভক্ত। বিষয়টা হচ্ছে আজকে মহতী দিন। আমাদের আরামবাগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কাছে একটা দিনটা মাইলস্টোন হিসাবে চিহ্নিত হয়ে আছে। আমরা ইতিহাসকে শ্রদ্ধা জানাতে জানি। কৃষক আন্দোলনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সারা হুগলি জেলাকে যিনি সংগঠিত করেছেন, পার্টির অন্যতম নেতৃত্ব, আরামবাগের প্রাক্তন সাংসদ, স্বাধীনতা সংগ্রামী, তিনি হুগলি জেলার রূপকার ছিলেন কমরেড বিজয় মোদক। তার 119তম জন্মবার্ষিকী এবং 120তম জন্মদিনকে সামনে রেখে আজকের এই মহতী অনুষ্ঠান। প্রথমে আমাদের বাস স্ট্যান্ডের শ্রদ্ধা জ্ঞাপন, তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা, সঙ্গীত এবং রক্তদাতা। পাশাপাশি আমাদের কয়েকদিন আগে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটে গেছে আমাদের রাজ্যে, যে আমাদের একটা 9 বছর 10 বছরের বালিকা তামান্না খাতুন, যে তার শরীরকে তৃণমূলী গুন্ডাদের দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আর তার রঙিন স্বপ্ন শেষ করে দেওয়া হয়েছে। সামনে নিরেট অন্ধকার নিয়ে আনা হলো তার বাবা মার সামনে। এর ঘটনা আমরা তীব্র নিন্দা এবং তার প্রতি আমরা শ্রদ্ধা শোক প্রস্তাব আজকে গ্রহণ করেছি। আমাদের যুব রাজ্য নেতৃত্ব আছেন, যুব জেলা কমিটির সব নেতৃত্ব আছেন, আরামবাগের সর্বোচ্চ প্রাক্তন নেতৃত্বরা যুব আন্দোলন যারা করেছেন সবাই উপস্থিত আছেন। সর্বোপরি হুগলি জেলার প্রাক্তন সম্পাদক এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলার সম্পাদক এবং আমাদের রাজ্যের যিনি সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবব্রত ঘোষ উপস্থিত আছেন। তিনি আজকের এই মহতী দিনের উদ্বোধন করেছেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এটা হয় এবং আপামর মানুষ, প্রাক্তন যুবরা এবং গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব সবারই সাহায্য সান্নিধ্য নিয়ে এটা হয়। সুশান্ত কুমার মণ্ডল, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক এবং হুগলি জেলা কমিটির সদস্য, প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব আরামবাগ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।